ভারতীয় ফুটবল শেষ, একটু আশা ছিল। গতকাল যে খবর পেয়েছিলাম এত আনন্দ লাগছিল যে রঞ্জিত বাজাজ ভারতীয় ফুটবল দলে যুক্ত হচ্ছে, গ্রাউন্ড লেভেলে কাজ করবে। আর এই ছেলেরা পরবর্তীতে ভারতের জাতীয় দলের হয়ে খেলবে, যেমনটা ক্রিকেটে হয়। কিন্তু ফুটবলে সেরকমটা হওয়ার যে আশা ছিল সেটা পুরোপুরি শেষ। আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি জীবনে হবে না। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ফুটবলটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অবনতি দিন দিন হচ্ছে। কে ইনি? রঞ্জিত বাজাজ। কে এনাকে চেনেন না? ইনি ফুটবলে কি করেছেন? মিনারভা একাডেমির দলটাকে নিয়ে হেলসিঙ্কি কাপ চ্যাম্পিয়ন করালো, গোতিয়া কাপ চ্যাম্পিয়ন করালো। তারপরে সব ফুটবল প্রেমী মানুষজন চায় ভারতীয় ফুটবলে রঞ্জিত বাজাজ আসুক। রঞ্জিত বাজাজ হাত জোর করে বলেছিল আন্ডার 15 দলের বিশ্বকাপ দলের দায়িত্ব তাকে দেওয়া হোক। তাকে দেওয়া হয়েছিল কিসের? ম্যানেজারের। এবং কোচ বানানো হয়েছিল ভিভিয়ানো ফার্নান্ডেজকে। আজকে যেটা জানতে পারছি, রঞ্জিত বাজাজ প্রত্যাখ্যান করেছে। ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের মুখে জোরে একটা মেরে দিল, এইভাবে কাজ করবে না। ভিভিয়ানো ফার্নান্ডেজের সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক নেই, সে ভালো কোচ, আন্ডার 17 দলে ভালো কোচিং করেছে, কিন্তু স্টাইল পুরোপুরি আলাদা। রঞ্জিত বাজাজের একটা ডায়লগ, ঠোকনা হ্যাঁ, ঠোকনা হ্যাঁ। 8টা-10টা করে গোল দেয় তার বাচ্চারা, আর সবাই হা করে তাকিয়ে থাকে, কি খেলছে। আর ভারতীয় ফুটবলে এই রকমটাই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আর হবে না। রঞ্জিত বাজাজ বলে দিয়েছে ভারতীয় ফুটবল দলের সঙ্গে আমি নেই, এইভাবে আমি কাজ করতে পারবো না। তাহলে দোষটা কার? আমাদের ক্রিকেটে আমরা এত উন্নতি করছি, ক্রিকেট থেকে দু একটা ম্যানেজমেন্টের লোককে ঢুকিয়ে দেওয়া হোক ফুটবলে, কিছু বলার নেই আমার। আর আমার মনটা কালকে থেকে খুশি ছিল যে কমসে কম এই মিনারভা একাডেমির মতোই আমরা কিছুটা হলো ঝলক দেখতে পাবো যে রঞ্জিত বাজাজ কোচিং না করালো, কমসে কম টিমের সঙ্গে থাকবে, টিম ম্যানেজার হবে। গোটা ভারতবর্ষে যারা প্রতিভাবান ছেলে আছে তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসবে, বাছাই করে দল তৈরি করবে। সেটা হয়তো আপাতত আমাদের আর হচ্ছে না। তো রঞ্জিত বাজাজ শুধুমাত্র এই জন্য করবেন না যে উনি ভালো চান ফুটবলের। যদি ক্ষমতার লোভী, যদি অর্থের লোভী কেউ হতেন, তাহলে কিন্তু তিনি এই কাজ করে নিতেন। তিনি টাকার জন্য দেখছেন না, তিনি দেখছেন না ভারতীয় ফুটবল দলের আমি পার্ট হচ্ছি, তিনি দেখছেন না। তিনি শুধু দেখছেন আমি যেভাবে দল করাতে চাই, আমি যেভাবে কাজ করাতে পারবো না, সেখানে আমি কিভাবে করবো, সেই জন্য ছেড়ে দিলে। কি বলছে রঞ্জিত বাজাজ শুনুন। আর এইরকম চললে ভারতীয় ফুটবলে জীবনে উন্নতি হবে না। আমরা জীবনে বিশ্বকাপে মঞ্চে যেতে পারবো না, শুধুমাত্র ফুটবল ফেডারেশনের অকম্মনতার জন্য। जो आप लोगों ने इतना सपोर्ट किया मुझे, और आपकी वजह से मुझे इन्होंने कंसिडर भी किया। इन्होंने मुझे आज एक लेटर भेजी है फ्यू आवर्स अगो कि आपको अपॉइंट किया एज मैनेजर। सो आप लोग पीपल हैव बीन कॉलिंग मी अप एंड सेइंग कंग्रेचुलेशंस। आई एम नॉट हैप्पी, आई एम वेरी अनहैप्पी बिकॉज दिस इज द वर्स्ट थिंग दे कुड हैव डन। आपने दोनों को हमारे को इकट्ठे लगा दिया। अब प्रॉब्लम मुझे विवियानो से नहीं है, प्रॉब्लम है दैट दे आर डिफरेंट प्लेइंग स्टाइल्स, डिफरेंट विजन्स फ्रॉम लो ब्लॉक काउंटर अटैकिंग टू अ हाई प्रेस, घर के अंदर जाके ठोकने वाला स्टाइल इज टोटली डिफरेंट। सो दैट्स लाइक जोसे मरीनो एंड पेप गार्डियोला parking the bus and doing the other stuff. So which is, I'm not saying anything wrong with the other system, but they're different systems. So that is preparation for disaster. So you don't screw Viviano or me, because both of us are screwed if you put it together. The team gets screwed because nobody's on the same page. अगर same thinking नहीं है तो फिर कोई फायदा नहीं है। Now second part that आपने मुझे इसलिए बुलाया था, अगर आप लोगों के पास होता कोई अल्टीमेट ट्रेवल विनर, बहुत वर्ल्ड चैंपियन कोच पहले से, तो आप उसको लगाते हो, सारी दुनिया कहती है हाँ इसको लगाओ। आपके पास नहीं था तो आपने अपने बिगेस्ट क्रिटिक, बिगेस्ट हेटर को बुलाया कि ठीक है आपके, क्योंकि मेरे को जीतना आता है। दैट्स द ओनली क्वालिफिकेशन ना। सो बट मैं क्यों जीतता हूँ? बिकॉज ऑफ माई वर्ल्ड क्लास टीम एंड माई वर्ल्ड क्लास प्रोसेसेस विच इज मेड बाय माई वर्ल्ड क्लास टीम। Things like from my psychologist to my neuro vision trainer to my cognitive trainer, that means for your decision making and your speed skills and your brain training. Then you've got my massage therapist, then you've got my 2 pro license coaches, then you've got my set piece specialist who's an A license coach, then you've got my goalkeeping coach who's another A license, then you've got my strength and conditioning coach, then you've got my hydrotherapist, then you've got my sports scientist, then you've got my biomechanics expert. इस सब की वजह से मुझे थोड़ा थोड़ा एडवांटेज मिलता है इकट्ठे होके, इसीलिए वो 10 गोल बनते हैं, 15 बनते हैं। अगर इनमें से मैं हटा लूँ इनको, या तो आप बोलो ना आप दे रहे हो, आप ये सारे मेरे को दोगे, नहीं दोगे।
तो फिर फायदा क्या हुआ? आपने बता दिया कि ये दोनों इकट्ठे करेंगे, क्या हो जाएगा फायदा? अगर बिबियानो को भी टीम देनी थी साल पहले देते, या मुझे देनी थी साल पहले देते। चलो अभी भी दी है तो फिर अभी भी खिचड़ी पा दी है, गंद पा दिया है। सो आई रिक्वेस्ट ऑल द फैंस, नाउ इज द टाइम टू फॉरगेट ऑल दिस. It's already too late and we can't be doing this now and making sure our team fails. So I'm supporting Bibiano 100%. I hope he does.